আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে চিংড়ি সংরক্ষণের পদ্ধতি বলবো। কিভাবে আপনি মাসের পর মাস চিংড়ি মাছ সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের মধ্যে, ওইটা আমি আপনাদেরকে শেয়ার করব। তবে যখন আপনার কাছে অনেকটা পরিমাণ চিংড়ি মাছ হয়ে যাবে, আপনি ভাববেন কিভাবে আপনি একে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তাহলে এখানে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখছেন, এখানে পিঠের কাছে কেটে আমি আগে আমার চিংড়ি মাছ কাটার চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। সেখানে চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সব কিছু ডিটেলস আমি দিয়ে রেখেছি। আপনি ডেসক্রিপশান চেক করলে সেখান থেকেও লিঙ্ক পেয়ে যাবেন, আর না হলে আমার চ্যানেল থেকে নিয়ে নিতে পারেন। তাহলে এখানে দেখছেন এইভাবে আমি চিংড়িগুলোকে ক্লিন করে নিয়েছি, পুরো উপরের খোলাগুলো সব ছাড়িয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি কেমন করে বেশি দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারবো, এই পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে টিপসগুলো আজকে আমি শেয়ার করব। তাহলে এখানে দেখছেন আমি একটা কন্টেনার নিয়ে দিচ্ছি, আর এই কন্টেনারের মধ্যেই আপনি এখানে চিংড়ি মাছগুলোকে এইভাবেই সংরক্ষণ করতে পারেন। এই যে দেখছেন আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। তাহলে এখানে দেখছেন চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব নুন আর হলুদের গুঁড়ো। তাহলে এই যে দেখছেন এখানে প্রথমে এইভাবেই নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন মাখানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিব। হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো মতো করে এটাকে মাখিয়ে নেব। দেখছেন খুব সুন্দর মতো ভালো মাখা হয়ে গেছে। এটা মাখানো হওয়ার পরে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এখন দেখছেন বন্ধুরা, যে হলুদ আর নুন মাখিয়েছিলাম যে চিংড়িগুলোতে, ওটাকে আমি এখন 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ফ্রিজের ভিতরে রেখে দেবো। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি বাকি টিপসগুলো। তাহলে 2 নম্বর, এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, এই চিংড়ি মাছগুলোকে এবার আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে এগুলোকে ভেজে হালকা করে কম তেল দিয়ে ভেজে নেব। তাহলে এই যে দেখছেন চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি। তা চিংড়ি মাছে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখছেন এইভাবে এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। তাহলে এখানে আমি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল বেশি দেবো না, অল্প পরিমাণ তেল দেবো। হালকা করে ভাজবো, বেশি ডিপ ভাজবো না। তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো এক করে। বাকি টিপসগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। এবার এই যে চিংড়ি মাছগুলো আছে, এই চিংড়ি মাছটাকে আমি কি করব, এখানে কিছুটা পরিমাণ অল্প অল্প, যদি প্রত্যেক দিন আপনাদের ইউজ হয়, কম ফ্যামিলি মেম্বার যদি কম থাকে, তাহলে অল্প ছোট্ট একটা কৌটোর মধ্যে কিছুটা চিংড়ি আপনি এইভাবে আলাদা করে রেখে দিতে পারেন। হলুদ আর নুন ছাড়া কিছু না দিয়েই এমনি এইভাবে আপনি কৌটোতে করে আপনার যদি অল্প পরিমাণ চিংড়ি লাগে ওইভাবেও আপনি সংরক্ষণ করতে পারেন। তাহলে এই যে দেখছেন এটা একটা কন্টেনারের মধ্যে আলাদাভাবে রেখে দিতে পারি। তাছাড়া আরেকটা টিপস আমি আপনাদেরকে দেখে নেব। তার আগে আমি যে চিংড়ি মাছগুলোকে এখানে আমি একটা করে ভেজে নেব। বেশি ডিপ করে ভাজবো না, হালকা হালকা করেই ভাজবো। শুধুমাত্র চিংড়ি মাছের যে জলটা আছে, জলটা শুকনো পর্যন্তই আমরা ভাজবো। এইভাবে আপনারা যদি সংরক্ষণ করেন ভাজার পরে, আর তাহলে আপনাদের চিংড়ি মাছের কোনো পচা গন্ধ বা কিছু মাছের আঁচাটে কোনো গন্ধও হবে না। নর্মাল যেমন চিংড়ি মাছ, ফ্রেশ চিংড়ি মাছ কিনে নিয়ে আসেন মার্কেট থেকে, ওইভাবেই গন্ধটা আপনারা পাবেন। তাছাড়া আমি আরও একটা টিপস আপনাদেরকে দেখিয়ে নেব। এই যে দেখছেন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি, গোটা কয়েক চিংড়ি, আর এতেই আমি দিয়ে দেবো হলুদ, আর এই চিংড়ি মাছগুলোকে আমি বিনা তেল দিয়ে এই জলটাকে খালি শুকনো পর্যন্তই ভাজবো। তারপরে একটা কন্টেনারের মধ্যেও রাখতে পারি। এইভাবেই আমি অনেক কটা টিপস আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। তাহলে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দেওয়ার পরে হালকা করে মাখিয়ে নেব। দেখছেন বন্ধুরা, চিংড়ির আগে থেকে কেটে জল ঝরিয়ে দিয়েছিলাম বলে জল নেই, জল বেরোয়নি। এইভাবে চিংড়ি মাছগুলোকে ভালো করে 2 সাইড করে উল্টে পাল্টে ভেজে নেব। তাছাড়া আপনাদের কাছে যদি কোনো পলিথিন থাকে, মানে জিপলক যে পলিথিন হয়, ওই জিপলক পলিথিনের ভিতরেও এইভাবে চিংড়ি মাছ ভেজে আপনারা স্টোর করতে পারেন ফ্রিজের মধ্যে। কিন্তু ব্যাগের মধ্যে কোনো রকমভাবে যেন বাতাস না থাকে, বাতাসগুলো বের করে দিতে হবে। বা তাছাড়া আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই ভাজা চিংড়িগুলোকে ঠান্ডা হওয়ার পরে আপনারা ঢুকিয়ে দিতে পারেন। আর ঢুকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। অনেক দিন ভালো থাকবে চিংড়ি মাছ। আপনারা 5 থেকে 6 মাস পর্যন্ত এইভাবে চিংড়ি মাছ রেখে খেতে পারেন। তবে বন্ধুরা বলবো, বেশি দিন স্টোর করা খাওয়া ভালো নয়। ইনকেস যদি আপনাদের কাছে বেশি অপশন না থাকে, বেশি চিংড়ি মাছ কিনে ফেলেন বা বেশি পরিমাণ চিংড়ি মাছ কোথাও কেউ আপনাদেরকে গিফট দিয়ে থাকে, যেমন আজকে আমাদের এই চিংড়ি মাছগুলো কেউ গিফট দিয়েছে, তাই জন্য আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি কেমন করে আমি সংরক্ষণ করে থাকি বেশি পরিমাণ মাছ ফ্রিজের মধ্যে। ওই আর চিংড়ি মাছের একটা আঁশাটে পচা গন্ধ উঠে বেশি দিন থাকলে। এর জন্য কীভাবে আমি সংরক্ষণ করব যাতে আমার চিংড়ি মাছগুলো একেবারে খারাপ হবে না, ওইভাবে আপনাদেরকে আজকে এই টিপসগুলো শেয়ার করে দিচ্ছি। তাহলে এখানে দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বের করে নেব। তাছাড়া বন্ধুরা, এই যে দেখছেন এখানে চিংড়ি মাছগুলোতে আমি দিয়ে দেব কাঁচা চিংড়ি মাছের উপরে লবণ আর একটু পরিমাণ জল দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন জল আছে। এই যে হলুদ মাখিয়েছিলাম, এই ডিবার মধ্যে হলুদ আর চিংড়ি মাছ নুন দিয়ে মেখেছিলাম, ওই ডিবার মধ্যেই আমি দিয়ে দিলাম, ওই কৌটোর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে আমার যে মাছগুলো। আর দিয়ে দিচ্ছি লবণ আর জল দেওয়ার পরে এইভাবে আমি ভালো করে একে ঢাকনা দিয়ে আর একটু পরিমাণ জল দিয়ে দেবো, যাতে করে আমার চিংড়ি মাছটায় জলে পুরো ডুবে থাকে। আর এটা পুরো সব ফ্রিজের মধ্যে রাখলে, এই যে জলটা দিয়েছি কারণ এখানে জলটা পুরো বরফ হয়ে যাবে, বরফ হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমার ভালো থাকবে আর বেশি দিন পর্যন্ত আমি স্টোর করে এইভাবেই রাখতে পারি। দেখুন বন্ধু, এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এইভাবে। এর শুধু জলটাই শুকানোর জন্য, কোনো তেল আমি কিছুই ব্যবহার করছি না। এখানে হালকা করে ওই জলটা শুকে গেলেই আমি এটাকেও স্টোর করবো এইভাবেই এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো। দেখছেন জলগুলো শুকনো হয়ে গেছে চিংড়ি। এইভাবে জল শুকিয়ে ডিবার মধ্যে পুরে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে কাঁচা ভাব উপর থেকে, আর এই যে চিংড়ির মধ্যে যে জলটা থাকে এই জলটা শুকে যাচ্ছে। এইভাবে ভেজে নিলে কোনো তেল আমি কিছুই দিচ্ছি না। দেখছেন দেড় ঘন্টা চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখার পরে যে দেখছেন একটু বরফ জমে গেছে এর উপরে। তাহলে এরপরে এইভাবেও আপনারা, আর জল অংশটা নেই, এইভাবে আপনারা চিংড়িগুলোকে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। শক্ত হয়ে গেছে চিংড়ি মাছগুলো বরফ লেগে, দেখছেন।
কোনো তেল দিইনি বন্ধুরা, বিনা তেলে একদম ভেজেছি। দেখছেন জলটা খালি ভাজা নয়, জলটা খালি ঝরানো, আর কিছু না। এর মধ্যে যে জলটা থাকে ওই জলটাই বেরিয়ে গেল, তাতে আমার চিংড়ি মাছটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। বড় চিংড়ি হোক বা ছোট চিংড়ি, যে কোনো চিংড়ি মাছ আপনারা এইভাবে একেবারে শুকনো শুকনো করে হালকা করে বিনা তেল দিয়েও রাখতে পারেন। তাহলে অনেকগুলো আপনাদেরকে টিপস আমি আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরকে এই রেসিপিগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। দেখার জন্য ধন্যবাদ।